হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি সবাই না টেনে আমার পুরো ব্লগটি দেখবেন। আর অবশ্যই যারা আমার ব্লগটি দেখবেন, যাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রতিদিনই তো আমাদের একটা রুটিন থাকে আমার, যে সকালবেলা উঠে নাস্তা পানি করে একটু বের হয়ে যাওয়া স্কুলের জন্য। তো স্কুলে পরীক্ষা চলতেছে, ছেলেমেয়েরা একদম প্রিপারেশন নিয়ে আসছে। তো বাসায় এসে দেখি যে আপু এই ফলগুলো নিয়ে আসছে। ফলগুলোর নাম আমার জানা নেই। একটা হচ্ছে ডেউয়া ফল, এটা আমরা খাই, কিন্তু এই ফলটার নাম জানা নেই। এটা একদমই নতুন ফল, আমার মেয়ে খুবই পছন্দ করে খেয়েছে। আর এই ফলের নাকি অনেক বেশি গুণাগুণ। তো আপনাদের ফলের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার ভিডিওর শেষে ফলের নামটা বলে দেব। তো যারা প্রথমেই ভিডিও দেখবেন তারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি খুশি হব। তো এখানে ডেউয়া যেহেতু এনেছে, তো এই ফলটা আমরা ডেউয়া নামেই চিনি। আর কে কী নামে চিনেন, কোন অঞ্চলে কী নাম বলেন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে আমাদের খুবই পছন্দের একটা ফল হচ্ছে এটা। তো এটাকে দুটা এনেছে, একটা ছোটো বোনের জন্য রেখে দেওয়া হয়েছে যেহেতু বাসায় নেই, আর একটা ফল আমরা আর কি বাসায় করেছি। তবে কি এই ফলটা কিনা তো, বাট এর বিচিগুলি আরও ছোট হয় এবং ভিতরে অনেকটা বেশি থাকে, কিন্তু ততটা বেশি ছিল না, আর অনেক টক ছিল। তো আমি চিনি টিনি দিয়ে ভর্তা বানিয়েছি। তো এখানে দুপুরে রান্নার আয়োজন আম্মা সব কিছু রেডি করে দিচ্ছে, তারপরে আমি করব। তো এই ফাঁকে আমি আবার একটু ছাদে গেলাম। আমাদের স্কুলের এক ম্যাডাম ঝালমুড়ি খাইয়েছে সবাইকে। তো আমি যেহেতু নাস্তা করে গিয়েছি, আমি আর নিতে পারিনি। তো ভাবলাম যে কবুতরগুলিরে বা মুরগিটাকে দিয়ে আসি। তো এসে পুরো ছাদ বাগানে একটা ট্যুর দিয়ে আসলাম। এসে আলু কেটে নিলাম রান্নার জন্য, আম্মা সব কিছুই তৈরি করে রেখেছে। তো এখন রান্না বসিয়ে দিব। তো এখানে রান্নার জন্য আমি তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, আগে মাছটা বসাবো। মাছটা হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে। তো এখানে তরকারিটা বসায় দিব। আসলে যে কোনো একটা তরকারি আর ভাতটা হয়ে গেলে কি হয়, বাচ্চাদের জন্য আর টেনশন করতে হয় না। আর বাচ্চারা তো আর সব তরকারি নিবেও না, খাবেও না, যে কোনো একটা দিয়েই খেয়ে ফেলবে। তো আমি আগে এই জন্য মাছটাই বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ের মাছ খুব পছন্দ। আর শাহিরাও এই মাছটা খায় অনেক। তো আলু দিয়ে ঝোল করব যেহেতু ওরা খাবে। ভুনোটা হলে ওরাও তো বেশি ভালোভাবে খেতে পারে না, একটু ঝাল ঝাল হয় এই জন্য। তো আমি এখানে অবশ্য অল্প মরিচ দিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি। আর এইখানে আমাদের গাছের দুটা দুন্দুল পেরে এনেছি, দুইটাই ছিল মূলত। তো ভাবলাম যেটা ভাজি করে নিব। তো এখানে ভাজির জন্য আমি দুন্দুলগুলোকে ছিলে কেটে নিব। তো আসলে এক এক দিন এক একটা রেসিপি হয়ে যায়। আমার আম্মা অসুস্থ, চুলার কাছে অতটা বেশি থাকতে পারে না, এই জন্য রান্নাটা আমারই করতে হয়। তো এই জন্য এখানেও মোটামুটি সব কিছু রেডি করে রাখলেও এসে চুলার কাছে আমাকেই যেতে হয় বেশিরভাগ সময়। মাঝে মধ্যে আবার আম্মার শরীর ভালো থাকলে আম্মাই বসে। তো আমার ওই রান্নাগুলো হয়ে গিয়েছিল। তো শাকটা এখন বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে। আমরা পুঁই শাকটা খুব বেশি পছন্দ করি। তো কে কে এরকম পছন্দ করেন বলবেন। তো অনেকগুলা শাক ছিল, আমি ভেবেছিলাম যে এই পাতিলটাতে হবে না, বাট হয়ে গেছে। আম্মা বলছে যে না, এখানে তো এখানেই হবে। তো সব কিছু রান্নাবান্না শেষ, এখন বাকি ছিল দুন্দুলটা। তো দুন্দুলটা বসিয়ে দিয়েছি। দুন্দুলটা ভাজি করতে আমার অত বেশি কিছুই প্রয়োজন হয় না। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।